কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি রান্না করব চারা পোনার ঝোল। এখানে শীত শেষ হয়ে যাওয়ার আগে শীতের কয়েকটি সবজি দিয়ে চারা পোনার ঝোল তৈরি করব। চারা পোনা অর্থ যে কোনো মাছের ছোট ভার্সন। এখানে আমি ছিম, মূলা, আলু ও বেগুন নিয়েছি। এগুলো সবই একটু লম্বা লম্বা করে কেটে রেখেছি। আর কিছু টমেটোর প্রয়োজন আছে। পেঁয়াজ ও কাঁচামরিচ লাগবে। সাথে যদি চান চাল কুমড়োর বড়ি দিতেও পারেন অথবা নাও দিতে পারেন। এবার পেঁয়াজগুলো ভালোভাবে মিক্সিতে বেটে নিতে হবে। গুঁড়া মশলার মধ্যে হলুদ, মরিচের গুঁড়া ও কাঁচা জিরার গুঁড়া, সাথে লবণ তো অবশ্যই লাগবে। এরপর একটি কড়াইয়ের ভিতরে ভালোভাবে একটু তেল দিয়ে বড়িগুলো হালকা ভেজে নিতে হবে। তারপরে একটি পাত্রের মধ্যে বড়িগুলো তুলে রাখতে হবে। তারপরে ওই একই পাত্রে অল্প একটু তেল দিয়ে পেঁয়াজ, মরিচ ও হাফ চামচ আদা ও হাফ চামচ রসুন বাটা দিয়ে ভালো করে মশলাগুলো কষাতে হবে। তারপরে 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া ও হাফ চামচ জিরার গুঁড়া দিয়ে মশলাটা ভালো করে পানি শুকিয়ে ভালো করে ভাজা ভাজা করতে হবে। সাথে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিতে হবে। এবার মশলাগুলো যখন খুব ভালোভাবে কষা হয়ে যাবে, একটু পানি দিয়ে আবার ভালো করে মশলাগুলোকে গন্ধ যাতে না থাকে কাঁচা, সেভাবে কষে নিতে হবে। এবার মাছগুলো ধুয়ে পরিষ্কার করে রাখা মাছ ভালোভাবে মশলার মধ্যে দিয়ে কষিয়ে তুলে রাখতে হবে। এখানে আমি মাছটি কাঁচা মাছ দিয়ে রান্না করব, সেহেতু মাছগুলো আমার কোনো ভাজার প্রয়োজন নেই। এবার ওই একই মশলার ভিতরে বড়িগুলো যদি কম গলে তাহলে আগে দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। তারপরে সবজিগুলো কেটে আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম তা মশলার ভিতরে দিয়ে আবার ভালো করে কষাতে হবে। এমনভাবে কষাতে হবে যাতে মশলার ভিতরে সবজিগুলো ভাজা ভাজা হয়ে যায়। তারপরে অল্প কিছুটা পানি দিয়ে সবজিগুলো ভালো করে সিদ্ধ করতে দিতে হবে। 5-10 মিনিট পানিতে যখন বড়ি, সবজি সব 80% সিদ্ধ হয়ে যাবে, ঠিক সেই সময় মাছগুলো দিয়ে আরেকবার ভালো করে ফুটিয়ে নিলেই হয়ে যাবে আমাদের অসাধারণ মাছের চারা পোনা মাছের শীতের সবজি দিয়ে ঝোল। এটা শীত বা গরম দুইটা সময় ভালো লাগে, পাতলা ঝোল। এরপর জিরা ও ধনা গুঁড়া দিয়ে টমেটো ও কাঁচামরিচগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে আমরা মাছগুলো দিয়ে সমান করে ভালো করে ফুটিয়ে নিব। এরপরে একটু ঢাকনা দিয়ে 5 মিনিট ঢেকে রেখে হয়ে যাবে আমাদের এই চারা পোনার পাতলা ঝোল। এই ঝোলটি খেলে স্বাস্থ্যসম্মত ও পেটের কোনো সমস্যা হবে না।